সো ফ্রেন্ডস, আজকে টপ 5 লেটেস্ট ক্রিকেট নিউজ। নাম্বার 1, আচমকায় আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার। নাম্বার 2, এশিয়া কাপের আগেই বড়সড় ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেটাররা। নাম্বার 3, আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া চেষ্টা মোহাম্মদ সামির। নাম্বার 4, এশিয়া কাপের আগেই কাঠগড়ায় হেড কোচ গৌতম গম্ভীর। আইনের মারপ্যাচে পড়ে দলের সঙ্গে যাওয়া আটকে যেতে পারে গৌতম গম্ভীরের। নাম্বার 5, ভারতকে যেখানেই পাবো হারাবো, হুমকি দিয়ে চাপে পড়লেন পাক পেসার। তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি টপ 5 লেটেস্ট ক্রিকেট নিউজ। আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তো অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। যদিও আজ তিনি আচমকায় আইপিএল কেরিয়ার থামিয়ে দেওয়ার ঘোষণায় অবাক ক্রিকেট বিশ্ব। তো তিনি বিসিসিআই এবং আইপিএল কাউন্সিলকে জানিয়েছেন তাকে এত উচ্চ মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য এবং সকলকে ধন্যবাদ জানিয়েই তার আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা করেছেন। নাম্বার 2, এশিয়া কাপে বড়সড় লোকসানের মুখে ভারতীয় ক্রিকেটাররা। তো কয়েকদিন আগেই সংসদে কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিং বিল 2025-এ পাশ করিয়েছিল। আর সে কারণেই এবার ড্রিম ইলেভেনের মতো অ্যাপগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তো বিগত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর ছিল এই ড্রিম ইলেভেন। তো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণেই বিসিসিআই নির্দিষ্ট মেয়াদের 1 বছর আগেই চুক্তি বাতিল করে দিয়েছে। তো অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররাও এই অনলাইন গেমিং অ্যাপ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন। তো সেটা এবার বন্ধ হয়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বিশাল আর্থিক লোকসানের ধাক্কা খেতে চলেছে। তো এই বিল পাশ হওয়ার কারণেই ভারতীয় ক্রিকেটাররা 150 থেকে 200 কোটি টাকার পর্যন্ত আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন। তো বিরাট কোহলি আনুমানিক 10 কোটি এবং ধোনি 6 থেকে 7 কোটি টাকার ক্ষতি হতে পারে। এছাড়া আইপিএলেও কেকেআর, লখনৌ সুপার জায়েন্ট, সানরাইজ হায়দ্রাবাদের মতো দলগুলিও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। নাম্বার 3, আবারও জাতীয় দলে কামব্যাক করতে মরিয়া চেষ্টা মোহাম্মদ সামির। চোটের পর অবশেষে দলীয় ট্রফিতে মাঠে নামতে চলেছেন মোহাম্মদ সামি। তো টিম ইন্ডিয়ার পেস্ট আক্রমণে নতুন জোরের প্রত্যাশা। দলীয় ট্রফি 2025-এ মোহাম্মদ সামির প্রত্যাবর্তন ঘিরে ক্রিকেট মহলেই উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ভারতীয় পেসারকে আবার একাদশে দেখা যাবেই। ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম ভরসা সামি এবার দলীয় ট্রফি দিয়েই নিজের ফিটনেস প্রমাণ করার লক্ষ্যেই নেমেছেন। নাম্বার 4, এশিয়া কাপের আগেই চাপে পড়লেন ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীর। তো আইনের মারপ্যাচে দলের সঙ্গে যাওয়া আটকে না যেতে পারে। আর অতিবারের সময়ে ঔষধ মজুত করার অভিযোগে গৌতম গম্ভীরের নামে মামলা হয়েছিল। নিম্ন আদালতে এই বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করলেন দিল্লি হাইকোর্ট। ফের 29 আগস্ট মামলার পরবর্তী শুনানি গম্ভীরের বক্তব্য শোনা হবে। তো এখন দেখার 29 আগস্টের গম্ভীরের বক্তব্য শোনার পর নিম্ন আদালত কী রায় দেন। তো নাম্বার 5, ভারতকে যেখানেই পাবো সেখানেই হারাবো, হুমকি দিয়ে চাপে পড়েছেন পাক পেসার। তো 2024-এ বিশ্বকাপ জেতার পরেই টি-20 বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাই টি-20 ক্রিকেটে ভারত নাকি দুর্বল হয়ে পড়েছে, এমনটাই মনে করছেন পাক পেসার হ্যারি স্টোভ। তো এশিয়া কাপের আগেই টিম ইন্ডিয়াকে দিয়ে রাখলেন হুমকি। আগামী 14 সেপ্টেম্বর ক্রিকেটের এশিয়া কাপের মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। টি-20 ফরম্যাটে এশিয়া কাপে 2টি গ্রুপ রয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত ছাড়া রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। তো গ্রুপ পর্বে ছাড়াও সুপার 4-এ দুবার ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে। ফাইনালের মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দল। তো এখন দেখার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া কেমন ফল করতে পারে। তো আমরা তো ভারতীয় ক্রিকেটার ফ্যান হিসেবে অবশ্যই চাইব ভারত যেভাবে বরাবরই পাকিস্তানকে দুর্মুষ করে ছেড়েছে, এবারেও ভারত যেন পাকিস্তানকে নাস্তেনাবুদ করে ছাড়ে। সো ফ্রেন্ডস, এই ছিল টপ 5 লেটেস্ট ক্রিকেট নিউজ। পরবর্তী লেটেস্ট ক্রিকেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সো গুড বাই।